পাচ্ছেন বিএনপি এবং এনসিপির মধ্যে কঠিন সংঘর্ষ হচ্ছে এবং খুবই ভয়াবহ অবস্থা হয় সমন্বয়কদের। বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 1 বছরে অনেক ছাড় দিয়েছে। এবার জুলাই সনদে 1 বিন্দুও ছাড় নয়। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি, এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয় তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো। ছাত্র শক্তি থেকে, পাঠচক্র থেকে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটাই দাঁড়াচ্ছে। কে কি বলল সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না, কিন্তু এনসিপি কি বলল সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না। এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আজকে 13ই আগস্ট, আর ঠিক একদিন পরে ঐতিহাসিক 15ই আগস্ট, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সপরিবারে তিনি নিহত হয়েছিলেন। আওয়ামী লীগের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। তবে সরকার পরিবর্তনের পর আগে রাষ্ট্রীয়ভাবে এই দিবসটাকে শোক দিবস পালন করা হলেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত 1 বছরে অনেক ছাড় দিয়েছে। এবার জুলাই সনদে 1 বিন্দুও ছাড় নয়। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই ভোটে যাবে দলটি, এমনটাই জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সেখানে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের নেতারা জাতীয় ঐক্যের উপর জোর দেন। অনুষ্ঠানে বিচার এবং সংস্কার ঘিরে বর্তমান সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন, যেখানে হাজির বিভিন্ন রাজনৈতিক দলের যুব উইং ও তরুণদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় যুব শক্তির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হয় বেকার ভাতা সহ 7 দফার যুব ইশতেহার। আমাদের নতুন বাংলাদেশে যুব সমাজ নিজেদের মেধা উদ্ভাবন। আয়োজনে অন্যান্য দলের নেতারা অভিযোগ করেন, দিল্লি কলকাতার বয়ান নিয়ে বিভাজনের রাজনীতি করার চেষ্টা অব্যাহত। তাই সজাগ থাকতে হবে প্রতিটি রাজনীতিবিদকে। স্বাধীনতার প্রশ্নে, আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। আমরা কোনো কলোনি রাষ্ট্র হতে চাই না, আমরা একমাত্র বাংলাদেশপন্থী হতে চাই। ক্ষমতা লাভে বিদেশি শক্তির সমর্থনের ভাবনা স্বাধীন হতে দিচ্ছে না বলে উল্লেখ করেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, জাতীয় ঐক্যমতের বিকল্প নেই, তাই দলীয় স্বার্থ উপেক্ষা করে আলোচনার টেবিলে ছাড় দিতে কার্পণ্য করবে না যুবকরা। আমরা রক্ত দিতে পারি, লড়াই করতে জানি, ঐক্যবদ্ধ হতে জানি, একটা কিছু জানি না, সেটা হচ্ছে পরাজয়। এই ধারার রাজনীতিকে দলীয় ভিত্তিতে নয়, জাতীয় ভিত্তিতে অক্ষুণ্ণ রাখতে হবে। ওই পার্শ্ববর্তী দেশের সহযোগিতায় পার্শ্ববর্তী দেশে বসে আমার দেশের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। তারা আমাদের এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। পরে এনসিপির আহ্বায়ক বলেন, গত 1 বছরে জাতীয় নাগরিক পার্টি ছাড় দিয়েছে, আর এখন ছাড় দেবে না। জুলাই সনদ প্রতিষ্ঠা করেই নির্বাচনে যাবে দলটি। রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। তরুণদেরকে আপনারা যারা ক্ষমতা নির্ধারণ করে, তারা যদি আবারও প্রতারিত করি, এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই।
জুলাই সনদের যেই প্রতিশ্রুতি, সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। সরকারকে গত 1 বছরে গৃহীত পদক্ষেপ সহ আগামীর পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। যদি সংস্কারকে কার্যকর করা না হয় তাহলে রাজপথ দখলে নিয়ে সংস্কারকে বাস্তবায়ন করতে হবে। আমরা একটি নির্বাচনের গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের দিকে যে যাচ্ছে সেটির আগে অ্যাডমিনিস্ট্রেশন সংস্কার করে আমরা এই ব্যুরোক্রেটদের আমরা ভূমিকা সম্পর্ক নিশ্চিত হতে চাই। আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী, এবং আমরা চাই দলমত নির্বিশেষে সে যদি এনসিপির হয়, সে যদি যুব শক্তির হয়, তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আয়োজনে বিচার ও সংস্কার ঘিরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন যুব শক্তির নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো। ছাত্র শক্তি থেকে, পাটচক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে? আরেকটা ভবন আছে, সেটা হলো বঙ্গভবন। এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত যে কথাটা, বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না।